গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। আমি ছোট বাবু, আমি ছোট বাবু, ছোট বাবু। চুল চিরে চিরে এমনি ফালাইতেছো, কিসের বদলা নিতেছো তুমি? সত্যি করে বল। ইয়া আল্লাহ, এতগুলা চুল, ये क्या किया? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর সকাল সকাল হচ্ছে হাজবেন্ড বেরিয়ে যাবে অফিসের জন্য, তো সেই জন্য এখানে ওকে নাস্তা রেডি করে দিয়েছি, পরোটা দিয়েছি, আলু ভাজি করে দিয়েছি আর সাথে চা। আর বাহিরটা দেখতে পাচ্ছেন কত ঠান্ডা। এখন বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে ভালোই লাগে। এতদিন তো রোদের কারণে গরমে বাসায় টিকতে পারিনি, আর গরমে বাসায় কাজ করেও শান্তি নাই, প্রচুর অশান্তি লাগে। তারপর আবার দেখা যায় যে গরমের কারণে কাজ করতে ভালোও লাগে না। তো সন্ধ্যার পরের সময়টা আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে বাসায় দুষ্টুমি করে কেটে যায়। এরপর দেন হচ্ছে রাতের খাবার খেয়ে আমরা ঘুমাই। তো তখনকার সময়টা আর কি কখনো ভিডিও করা হয় না, আজকে সামান্য কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, ভিডিও শুরুতে বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যাদের এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো রিসেন্টলি হচ্ছে আমি আমার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খেয়েছি, যার কারণে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গিয়েছে। তো আপনারা কাইন্ডলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনারা হচ্ছে কাইন্ডলি আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেন, আবার সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার ভিডিওর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। দেন আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আগের মতো ঠিক হয়ে যায়, কারণ আপনাদের সাপোর্টই হচ্ছে একজন ইউটিউবারের জন্য অনেক কিছু। আমি আজকে হচ্ছে দুপুরে ভেন্ডি ভাজি করে অলরেডি রেখে দিয়েছি। দেন দেখতেই পাচ্ছেন কই মাছ রান্না করছি, এর জন্য কই মাছ আগে ভেজে নিয়েছি। আর এই কই মাছ হচ্ছে আম্মু লাস্ট ফ্রাইডেতে দিয়ে দিয়েছিলেন, একদম বানানো ছিল আর কি। তো আমার কাটা বাছা কিছু করতে হয়নি, জাস্ট বের করে ভিজিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে রান্না শুরু করেছি। তো মায়ের সাপোর্ট কিন্তু মানুষের লাইফে অনেক কিছু। আর আম্মু দেখা যায় যতবারই ফ্রাইডেতে আমরা যাই, আপনাদেরকে তো বলেছিলাম প্রত্যেক ফ্রাইডে আমাদের যাওয়া হয়, তো যতবারই যাই এভাবে মাছ টাছ বানিয়ে রেখে দেন, আমাকে পরে আসার টাইমে দিয়ে দেন। তো আমার আর মাছ বানানোর কোনো ঝামেলা থাকে না তেমন, জাস্ট হচ্ছে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখে দিই, নামিয়ে দেন রান্না করে ফেলি। আর বড় মাছ যদি আমরা আনি দেখা যায় কেটেই আনি বাজার থেকে, আমার হাজব্যান্ড কেটেই আনে, তো কাটতে হয় না, তো কোনো ঝামেলাই নেই বাসায় বলতে গেলে। আর আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, দেখা যায় আমি যদি কখনো অসুস্থ ফিল করি তো সে আমাকে কোনো কাজ করতে দেয় না। অফিস থেকে এসেও সে হচ্ছে আমাকে অনেক হেল্প করে, আমাকে কিছু করতেই দেয় না বলতে গেলে, আমাকে জোর করে ধমক টমক দিয়ে শোয়ায় রেখে দেয়, আমাকে বলে যে তুমি এখন রেস্ট নাও, বিছানা থেকে একদম উঠতে পারবে না। অ্যান্ড আমার হাজব্যান্ডের প্রশংসা আমি করে মানে শেষ করতে পারবো না, এতটাই ভালো আর এতটাই সাপোর্টিভ, কেয়ারফুল। সে আমাদের দুজনকে এত ভালোভাবে আগলে রাখছে, এত ভালোভাবে সামলে নিচ্ছে যে বলে বোঝাতে পারবো না। তো সে আমাদের অনেক কেয়ার করে, আমাদেরকে অনেক ভালোবাসে, যেটা বোঝা যায়, মানুষের বিহেভিয়ারেই বোঝা যায়। তারপর প্রত্যেকদিন অফিস থেকে এসে হচ্ছে এরাতকে পড়তে বসায়, যেহেতু সে সন্ধ্যার সময় চলে আসে, এরাতকে পড়তে বসিয়ে একদিকে সে হচ্ছে নিজের অফিসের কাজ করে, অন্যদিকে এরাদের পড়াও নেয়। সে অনেক কেয়ারফুলি হচ্ছে আমাদের প্রতি তার দায়িত্ব পালন করছে। আর এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে সে হচ্ছে অফিসের কাজ নিয়ে বসে গিয়েছে, আর ইরাদ হচ্ছে ওই রুমে পড়তেছে, আমি পাশে বসে ফোন টিপতেছিলাম। তো সে এখানে ফোন থেকে ল্যাপটপে দেন ডেস্কটপে তিনটা মিলিয়ে হচ্ছে কাজ করছে। আর দেন কাজ শেষ করে হচ্ছে আমাদেরকে একটু সময় দিবে, ইরাদেরও পড়া শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা খেয়ে নিব।
তো আমার জামাই হচ্ছে আমাদের রুটিন পুরোই চেঞ্জ করে ফেলেছে। আর আগে দেখা যেত প্রত্যেক মাসে আমি ২ কি ৩ বার পার্লারে যেয়ে ব্রো প্লাক করতাম। এখন আমার ব্রো প্লাক করাও বন্ধ। আমি আর ব্রো প্লাক করি না। তো আমার হাসব্যান্ড পছন্দ করে না। তাই হচ্ছে এই অভ্যাসটা ছেড়ে দিয়েছি। মানে আর কখনো ব্রো প্লাক করা হবে না আই গেস। আর এভাবেই হচ্ছে আমাদের দিন যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য। আজকে হচ্ছে হাজব্যান্ড দেরিতে আসবে বলে দিয়েছিল, তাই আজকে কোনো নাস্তা বানাইনি। না হলে প্রত্যেক সন্ধ্যায় আমাদের কোনো না কোনো নাস্তা বানানো হয়, আর আমরা তিনজন একসাথে মিলে হচ্ছে খাই। দুপুরে দেখা যায় ভাত খাওয়ার টাইমেও ইরাজ হচ্ছে খেতে চায় না। বাবাকে এতই ভালোবাসে যে ওয়েট করে বাবা আসবে তারপর হচ্ছে আমরা তিনজন একসাথে খাবো এরকম। তো অনেক সময় যদি ওর বাবা না আসে জোর করে খাওয়াই দিতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়ার আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। তো আসার পরে সে ড্রেস টেস চেঞ্জ করে না, তার অফিসের কাজটা আগে শেষ করে ফেলে। আর এখন হচ্ছে আমি ছোট থেকেই মাথায় তেল দিয়ে একদম পছন্দ করতাম না। আমার মাথায় তেল দিলে একদম অসহ্য ফিল হতো, আর প্লাস মাথায় তেল দিলে আমার মুখে পিম্পল হয়। তো সেই জন্য আমি কখনোই তেল দিই না। বাট আমার হাজব্যান্ড হচ্ছে এই জিনিসটা আমার চেঞ্জ করে ফেলেছে। তো প্রত্যেক দিন দেখা যায় যে সময় করে সে সুযোগ বুঝে আমার মাথায় তেল দিতে বসে যায়। আর আজকেও ব্যতিক্রম হয়নি, আমার মাথায় তেল দেওয়া শুরু করে দিয়েছে। তো সে আসার পরে অনেক কিছুই লাইফে চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো সবাই কিন্তু দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ নজর কিন্তু রিয়েল আর নজর লাগে। তো দোয়া করবেন যেন আমাদের সংসারে বা আমাদের ছোট্ট ফ্যামিলিতে কারো নজর না লাগে। আর এত ভালোভাবে তেল দিচ্ছিল যে ঘুম চলে আসতেছিল আমার পুরো। লিটারালি আমার মনে হচ্ছিল যে আমি এখনই ঘুমিয়ে যাব। আর এভাবে যদি কেউ তেল দিয়ে দেয় তাহলে তেলকে মানাও করা যায় না। তো হাতে নিয়ে এমনি ঢালে, তুমি তো মাথায় ঢালিয়ে দিচ্ছ। হাতে নিয়ে পরে দুই হাতে তাল মানে এক হাতে তালুতে নিয়ে তারপর হচ্ছে তুমি দুই হাতের তালু দিয়ে ঘষা দিবা, বুঝলা? এরপর যে আমার পুরো মাথায় তুমি দিবা। কিন্তু তুমি এখন তেল ঢালতেছো এক জায়গায়, পরে ওখান থেকে নিয়ে নিয়ে নিতেছো, কিন্তু যে জায়গায় ঢালতেছো ওই জায়গায় তো বেশি পড়তেছে। ওই জায়গা থেকে পরে নিতেছি গুড়ির মধ্যে পড়তেছে, চুলা তো তেল গুড়িতেই দেওয়া লাগে। তা এখন নোটিস করেছিলাম যে আমার হাজব্যান্ড হাতে তালুতে তেল নিয়ে না দিয়ে সোজা হচ্ছে মাথার মধ্যে তেল ঢেলে ঢেলে তারপর হচ্ছে সব জায়গায় হাতের আঙুলের সাহায্যে আর কি গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিচ্ছিল। আমি বলতেছিলাম তালুতে নিয়ে দিতে, তো সে বলতেছিল তালুতে নিয়ে দিলে এক জায়গায় বেশি পড়ে যায়। আর এইভাবে হচ্ছে যেহেতু তেলের মুখটা চিকন থাকে, তো একটু একটু ঢেলে ঢেলে সব জায়গায় হাতের আঙুল দিয়ে দেন সে মিশিয়ে দিচ্ছে। তো গুঁড়ায় গুঁড়ায় লাগতেছে। আর দেখতেই পাচ্ছেন কীভাবে তেল দিয়ে দিচ্ছে। আমি তো এখানে পাগলের মতো বসে আছি আর সেইখানে তেল দিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু জিতছি। তা আমার জামাই হচ্ছে যেমন সুন্দর মাশাআল্লাহ, তেমন সব দিক দিয়ে হচ্ছে সে কর্মঠ দেন কেয়ারফুল। আর অনেক অনেক ভালো। আর আমার জামাইয়ের কোনো আলাদা কোনো ধরনের দুর্বলতা বা উইকনেস নেই। আর অন্য কোনো বাজে অভ্যাসও নাই, সে পান সিগারেট এসব কিছুও খায় না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছি। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, সে যেন সবসময় এমনি থাকে আমাদের প্রতি, আর আমাদের ফ্যামিলিও যাতে সবসময় এরকম হাসি খুশি থাকে। এতগুলা চুল সে যাই হোক, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।